আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকে আমরা কিভাবে কোশ্চেন তৈরি করা যায় সেগুলো শিখব। তো চলুন আমরা মূল বিষয়ে চলে যাই। ইংরেজিতে কথা বলতে হলে অবশ্যই প্রশ্ন করতে হবে এবং আনসার করতে হবে। আমরা এখানে লিখেছি হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। প্রশ্ন করতে গেলে এস থাকলে হবে ডাজ, তারপরে সাবজেক্ট, আর এস এর কারণে ডাজ হয়েছে, এই জন্য আর এসটা হবে না। ডাজ হি হেল্প মি, সে কি আমাকে সাহায্য করে। এখন ডাব্লিউএস কোশ্চিন আপনারা এই সাহায্যকারী ভাবে আগে বসাবেন। তাহলে হোয়াই বসাইলাম, হোয়াই ডাজ হি হেল্প মি, সে কেন আমাকে সাহায্য করে। এখন আমরা অন্য একটি সেন্টেন্স লিখি যে ইউ নো হিম, অর্থাৎ তুমি তাকে চেনো। এখন প্রশ্ন যদি করি, এখানে এস থাকার কারণে হচ্ছে ডাজ, আর এখানে এস নাই জন্য হবে ডু। তারপরে আমরা লিখলাম এটা ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। এখন যদি বলি তুমি কিভাবে তাকে চেনো, এই ডাব্লিউএস কোশ্চেনটা আপনারা ডু ডাজের আগে বসাবেন। হাউ ডু ইউ নো হিম, তুমি কিভাবে তাকে চেনো। আজকে আমরা এটা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে ডু আর ডাজের ব্যবহার। তাহলে আপনারা নিশ্চিত বুঝতে পেরেছেন যে এস থাকলে হবে ডাজ আর এস না থাকলে হবে ডু। এইভাবে আপনারা চাইলে অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। যেমন আই নো ইট, এখন আমি যদি প্রশ্ন করি ডু আই নো ইট, আমি কি এটা জানি, কিভাবে আমি এটা জানি, হাউ ডু আই নো ইট। ইন দিস ওয়ে ইউ ক্যান মেক আ লট অফ সেন্টেন্স, লট অফ কোশ্চেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।